আচ্ছা, এখানে দেখো বলছে যে হচ্ছে আমাদের যে যে হৃৎপিণ্ডটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে একটা পাম্পের মতো আমাদের ভিতরে একটা ছন্দের তালে স্পন্দিত হয়। মানে তার জি একবার হচ্ছে স্পন্দিত হয় বলতে যে একবার সে হচ্ছে সংকুচিত হয়, একবার প্রসারিত হয়। এটাকে বলছে হুম ছন্দের তালে স্পন্দিত হয়। তো এই সংকুচিত প্রসারণের ঘটনাটাকে আমরা বলি হচ্ছে হার্টবিট। ঠিক আছে। জি জি এবং এই পাম্পের মধ্যে মতো একবার যে সংকুচিত প্রসারিত হচ্ছে, এটার মাধ্যমে হৃৎপিণ্ড আমাদের সারা দেহে হচ্ছে ব্লাড সার্কুলেশন করে। যখন হুম হৃৎপিণ্ডে রক্ত সংবহনের ছবি আঁকতে বলবে তখন এই ছবি, এটা জটিল ছবি, এগুলো লাগবে না। তোমার গাইডে দেখবা যে জাস্ট মানে রক্ত সংবহনের ছবি কখনো বলে নাই, বলছে হৃৎপিণ্ডের ছবি আঁকতে। হৃৎপিণ্ডের ছবি জি আঁকার জন্য জাস্ট এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবা। আর এখানে হচ্ছে কোনটা অলিন্দ কোনটা নিলয় সেটা একটু মানে বোঝা উচিত। উপরের দিকে আছে অলিন্দ, হুম নিচে আছে নিলয়। একটা ডান একটা বাম। ডান বাম পরীক্ষার খাতে চিন্তা অসুবিধা হবে না, কিন্তু উপরেরটাকে অলিন্দ বলে, নিচেরটাকে দেখো নি নি, নিচে আছে নি মানে নিলয়। এটুকু মনে রাখবা, জি তাহলে নিচে নিলয় থাকলে উপরে অলিন্দ, এটুকু তো মনে থাকবে। এরপরে বলছে যে হার্টবিট বা হৃদস্পন্দন একটা জটিল বিষয়। এই জিনিসটা আমি বুঝাইছিলাম কেন জটিল বিষয়। কারণ দেখো আমাদের কিন্তু হচ্ছে আমরা নিজেরাও কিন্তু এটার উপর কোনো নিয়ন্ত্রণ রাখি নাই। যখন একটা মানুষ জি 70, মনে করো একটা 80 বছর বয়স্ক মানুষ সে মারা গেছে, আমরা তখন মাইকিং এর সময় কি শুনি যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। এখন এই জিনিসটা হ্যাঁ কিন্তু মানে আমি তাকে নিয়ন্ত্রণ, মানে সে তার বডিতে নিয়ন্ত্রণ করছে না, তার দেহে চলছে এবং একটা নির্দিষ্ট সময় পরে হঠাৎ করে অফ হয়ে যাচ্ছে। মানে এটা মস্তিষ্ক দ্বারাই নিয়ন্ত্রিত, মস্তিষ্কই নিয়ন্ত্রণ করছে যে এখন এইভাবে স্পন্দিত হও। তুমি যখন দৌড়াচ্ছ অটোমেটিক তোমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। তুমি যখন ভয় পাচ্ছ তখন তোমার অটোমেটিক তোমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। তুমি যখন পরীক্ষার হলে গিয়ে একটা কঠিন প্রশ্ন দিতে পারছো না, তোমার অটোমেটিক তোমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। এটা কেন? এটা জি মস্তিষ্কই আমাদের হৃৎপিণ্ডকে হচ্ছে মানে এই নির্দেশনাগুলো দেয়, সম্পূর্ণ মস্তিষ্কের উপরে। এখন মনে করো যে এই মস্তিষ্কটা আবার আমাদের উপর আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, সে যখন বলবে তুমি থেমে যাও, হৃদস্পন্দন থেমে যাচ্ছে। তো এই জিনিসটা একটা সেই ধরনের জটিল প্রক্রিয়া যে মানুষ কিন্তু তাহলে এটা চাইলে গবেষণা করে বের করতে পারছে না যে 70-80 বছর বয়সে গিয়ে তার হঠাৎ করে হৃদস্পন্দন বন্ধ হয়ে হৃদযন্ত্রে কি বন্ধ হয়ে মারা যাচ্ছে, এটার কারণ বের করতে পারছে না। এটা আসলে একটা জটিল বিষয়। এবং হৃৎপিণ্ড কি মায়োজেনিক পেশি আছে। মায়োজেনিক পেশি হচ্ছে এখানে বাইরের কোনো উদ্দীপনা লাগছে না। এই মায়োজেনিক কথাটা ইম্পর্টেন্ট। তোমাকে একটা প্রশ্ন দিয়েছিলাম যে আচ্ছা হৃৎপিণ্ডের মায়োজেনিক ক্রিয়া ব্যাখ্যা করো, এবং হ্যাঁ এটা পারছিলে না। মায়োজেনিক শব্দটা বইয়ে আছে, এবং মায়োজেনিক কথাটার অর্থ হচ্ছে এটা আমি বাইরের থেকে কোনো উদ্দীপনা ছাড়াই সেটা সংকোচন প্রসারিত হচ্ছে। যখন তোমাকে বলছি যে তুমি তোমার হাত দিয়ে আমাকে কলমটা দাও, তখন তুমি কি করছো? হাতের পেশিগুলোকে সব প্রসারিত করে দূরের থেকে কলমটা এনে আবার সংকুচিত করে হাতটা তোমার কাছে আনছো, এনে আমার হাতে আমার কাছে দিচ্ছ। কিন্তু হৃৎপিণ্ডের এই সংকোচন প্রসারণটা আমার ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, এটা এটা নিজে থেকেই সংকুচিত প্রসারিত হচ্ছে। তো এই নিজে থেকেই স্বেচ্ছায় সংকুচিত প্রসারিত হওয়ার ঘটনাটাকেই বলে মায়োজেনিক ক্রিয়া। ঠিক আছে। জি ওই প্রশ্নটা জাস্ট এইটুকু ব্যাখ্যা করলে 2 মার্ক পেয়ে যাবা। একটি হৃদস্পন্দন, আচ্ছা হৃৎপিণ্ডে পরপর সংঘটিত হওয়ার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখো। যে হৃৎপিণ্ডে পরপর একবার সংকোচন হচ্ছে একবার প্রসারণ হচ্ছে, এই ঘটনার সমষ্টিটাকেই বলে কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র জি এখন দেখো এখানে বলছে অলিন্দের ডায়াস্ট্রল। অলিন্দ কোথায় গেবে দেখে আসি। অলিন্দ হচ্ছে উপরে, অলিন্দ হচ্ছে উপরে। জি এবং বলছে কি অলিন্দের ডায়াস্ট্রল, ডায়াস্ট্রল মানে প্রসারণ, সিস্টল মানে সংকোচন। অলিন্দের ডায়াস্টলে কি হবে? প্রথমে যখন ডায়াস্টল হবে তখন কি সে এটা প্রসারিত রক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে, প্রসারিত অবস্থায় থাকবে, অলিন্দটা প্রসারিত জি অবস্থায় থাকবে। যখন এটা প্রসারিত হবে তখন সারা শরীরের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আমাদের সারা বডিতে যত কার্বন ডাইঅক্সাইড রক্ত আছে, মানে আমরা হৃৎপিণ্ড কি করছে, হৃৎপিণ্ড সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের ভিতরে মানে তো মানে কার্বন ডাইঅক্সাইড মিশে আছে, মানে এটা দূষিত। জি সারা শরীরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, মানে আমাদের সারা শরীরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে বলে আমরা শ্বাস প্রশ্বাস করার সময় আমাদের নিঃশ্বাস দিয়ে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, রক্ত জি থেকে এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাচ্ছে।
সারা শরীরে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে প্রবেশ করে। এবং এটা আমরা ভুলে যাই যে, মানে বারবার ভুল করি যে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা কই থাকে। মনে রাখবা যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা শিরাতে থাকে, এবং কার্বন যেহেতু ডাই অক্সাইড যুক্ত রক্ত শিরাতে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শিরাতে থাকে আর ধমনীতে থাকে দাঁড়ান অক্সিজেন দাঁড়ান, সমৃদ্ধ রক্ত। কার্বন ডাই অক্সাইড শিরা। আচ্ছা। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হচ্ছে থাকে শিরাতে। তো যখন প্রসারিত হবে, প্রসারিত হওয়া মানে কি, যে তুমি হচ্ছে ইয়ে করবা, ওই ড্রপার আছে না, ড্রপারে তুমি যখন চাপ দাও, চাপ দেওয়ার পরে পানির মধ্যে রেখে ড্রপারে যখন চাপ দাও, তখন হচ্ছে একটা চাপ হয়। এরপরে যখন তুমি চাপটা ছেড়ে দাও, প্রসারিত হলে কি পানিটা ড্রপারের মধ্যে ঢুকে না? ঢুকে আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভিতরে তো আছে। সেরকম অলিন্দটা প্রসারিত যখন হবে, তখন এই যে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, মনে রাখবা যে যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসছে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এই হচ্ছে ডায়াস্টলের মানে অলিন্দের ভিতরে প্রবেশ করবে, এবং ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেবল বললাম যে শিরাতে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ। তাহলে পালমোনারি শিরা দিয়ে মানে অক্সিজেন যুক্ত রক্ত কিভাবে আসছে? তো এটা এটার একটা উত্তর, বিশেষ এটা শিরা। হচ্ছে একটা বিশেষ শিরা। পালমোনারি শিরা হচ্ছে একটা ব্যতিক্রমী, শুধু বিশেষ না ব্যতিক্রমী শিরা, যেটা ব্যতিক্রম। অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিতে পারে। তো ওই হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত এটার কি রক্তটা আবার কোনো আছে নাকি নরমাল শিরার মতোই? নর্মাল শিরার মতনই, এটা শুধুমাত্র হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এটা অক্সিজেন বহন করবে। আচ্ছা। তো ডান অলিন্দে প্রবেশ করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আমি এখানে মানে জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আঁকি, যে মনে করি এরকম জি একটা হৃৎপিণ্ড আছে, এটা হচ্ছে ডান, এটা বাম। তো ডান অলিন্দে প্রবেশ করলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, জি আর হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করবে, আর এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করবে হুম পালমোনারি শিরা দিয়ে। আচ্ছা, এরপরে বলছে কি অলিন্দের, অলিন্দের ডায়াস্টল, মানে এবার আমার এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে গেছে, এখন আমি এটাকে সংকুচিত করব। অলিন্দ দুটি যখন রক্তপূর্ণ হবে, এখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসলো, এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসলো, আসার পরে যখন ফিল আপ হয়ে যাবে, ফিল আপ হওয়ার পরে হৃৎপিণ্ড নিজেই ডিটেক্ট করবে যে এটা ফিল হয়ে গেছে, আমাকে আমাকে আমি বুঝছিও না, আমি আমাকে নির্দেশনা দেওয়া লাগছে না, হৃৎপিণ্ড নিজেই, হৃৎপিণ্ডের গায়ে যেই হচ্ছে পেশিগুলো আছে নিজে থেকে ডিটেক্ট, সেন্সরের মধ্যে ডিটেক্ট করবে। যেমন লিফটের ভিতরে সেন্সর থাকে, যে অন্য কেউ যখন হ্যাঁ দেখবে ঢুকছে একা একাই খুলে যায়, তেমনি আমাদের হুম এই হৃৎপিণ্ডের বডিতে মনে করো কিছু সেন্সর যুক্ত পেশি আছে, যেটা ফিল আপ হয়ে গেলে নিজেই অলিন্দটা ডায়াস্টল অফ করে দিয়ে সিস্টলে চলে যাবে। যখন আচ্ছা সিস্টলে যাবে তখন হচ্ছে এই দুটা সংকুচিত হবে। সংকুচিত হলে এই মনে করে চাপ দিয়ে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা বড় ছিল চাপ দিয়ে সংকুচিত হয়ে গেল, হলে এইখান থেকে ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিচে যাবে, সেটা হচ্ছে ডান নিলয়ে যাবে। আর বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় যাবে, বাম নিলয়ে যাবে, নিচে চলে যাবে। এখানেও ডান বাম সেম থাকবে, শুধু নাম হয়ে যাবে নিলয়। এই যে চলে আসছে। বুঝছি। চলে আসার পরে যখন নিলয়ে গেছে, যখন নিলয়ে গেছে তখন নিলয় প্রবেশ করছে, এবার নিলয় কি করবে, নিলয় সিস্টল হবে। অলিন্দের ডায়াস্টল, মনে রাখবো অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টল। পরের ধাপে জি হবে হচ্ছে নিলয়ের সিস্টল, মানে নিলয়ের ডায়াস্টল না, নিলয়ের সিস্টল। নিলয় দুটি কি হবে, রক্তপূর্ণ অবস্থাতে যখন এটা আবার এটা নিলয়ের মধ্যে রক্তটা ফিল আপ হয়ে যাবে, তখন এখানকার সেন্সর ওই জিনিসগুলো টের পাবে যে এখানে এটা ফিল আপ হয়ে গেছে, তখন এটা আবার কি হবে, সংকুচিত হবে। জি সংকুচিত হলে এখানে কি থাকে হচ্ছে ট্রাইকাসপিড এবং হচ্ছে বাইকাসপিড কপাটিকা। কপাটিকা বলতে বোঝায় হচ্ছে জানালা, ঠিক আছে। আচ্ছা। ট্রাইকাসপিড এবং হচ্ছে বাইকাসপিড কপাটিকা এই যে এখানে থাকে, এই জায়গাগুলোতে থাকে। টপ জানি স্যার। কপাটিকা বলতে জানালা। ট্রাইকাসপিড কপাটিকা বলতে এখানে তিনটা পাল্লা আছে। মনে করো তোমার বোতলের সিপি, তার মধ্যে এরকম তিনটা তিনটা খাঁজ আছে, দুইটা তিনটা, এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা।
ঠিক আছে, এটা থাকে হচ্ছে এখানে, এখানে থাকে। এই কারণে বলা হয় এখানে তিনটা পাল্লা আছে, দেখো একটা দুইটা তিনটা, তিনটা পাল্লা আছে, জি সেখানে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। আর বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে আছে বাইকাসপিড কপাটিকা। বাই মানে হচ্ছে দুই, এরকম দুইটা পাল্লা আছে, একটা দুইটা, এটা থাকবে হচ্ছে এখানে। বুঝতে পারছো? জি হ্যাঁ তো এখন হচ্ছে নিলয়ের সিস্টলের সময় কপাটিকা গুলো বন্ধ হয়, মানে নিলয়টা প্রথমে অলিন্দ থেকে তো নিলয়ে এটা আসলো। বুঝি স্যার, এটা বুঝি। বুঝলাম না। এই লাইনটা বুঝছি, মানে কপারটিকে বন্ধ হয় খুলে, এটা জানি। হ্যাঁ, তো প্রথমে যখন নামে, রক্তগুলো যখন নামে তখন এই কপাটিকা গুলো খুলে যায়। খোলার পরে জি জি, যখন এটা সিস্টল বা সংকুচিত হতে শুরু করে তখন হচ্ছে তখন একটা বন্ধ হয়ে যায়। এটা বন্ধ হয়ে যায় রক্তের চাপেই, মানে এখানে রক্ত ভরে যাচ্ছে, একা একাই চাপ দিয়ে বন্ধ করে দিবে। দেখো রক্ত ভরে জি যাচ্ছে না, হ্যাঁ, তাহলে এখানে চাপ, খোলার সময় কি নিচে নামছিল, এটা আবার চাপ দিয়ে উপরে লেগে যাবে। ভরে দিবে। এই জি লাগার সময় যে শব্দটা তৈরি হয় তাকে লাভ বলে। জি আমরা যে সেই যে হার্টবিট গুলো মাপি তখন এই লাভ ডাব দেখে বুঝতে পারি যে সংকোচন, সংকোচন প্রসারণ হলেই তো তখন লাভ ডাব হবে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। এখন দেখো একটু আগে আমরা বললাম যে উপরের দিকে কি থাকে, এই হৃৎপিণ্ডের উপরের দিকে কি থাকে, অলিন্দ। ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা থাকে। ও সরি সরি। এখন নিচের দিকে কি থাকে, নিচের দিকে থাকে হচ্ছে মহাধমনী থাকে। ঠিক আছে, মহাধমনী কি করবে, এই যে মহাধমনী ডান এখানে থাকে, বাম দিকে থাকে, যেখানে অক্সিজেন রক্ত নিচে নামছে যেখানে, সেখানে থাকে হচ্ছে মহাধমনী। তো লাভ হওয়ার পরে কি হবে, এই মহাধমনী, মহাধমনী, আর এখানে আরেকটা কপাটিকা থাকে অর্ধচন্দ্রাকার কপাটিকা, সেটার নাম এখানে দেওয়া নাই, দেওয়া নাই। তো মহাধমনী থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় যাবে, ফুসফুসীয় ধমনীতে চলে যায়। সরি, শিরা। শিরা না, এখানে ফুসফুসি ধমনী, শিরা। ধমনী, এখানে শিরা নেই, এখানে ধমনী, ধমনী। ও আচ্ছা হ্যাঁ। মহাধমনী থেকে রক্তটা সারা দেহে সার্কুলেট হয়, কারণ এটা অক্সিজেন যুক্ত রক্ত না, অক্সিজেনটা তো আমার সারা দেহে জি, যাচ্ছে। এই অক্সিজেনটা আসছে বাইরে নাক থেকে, নাক থেকে বাম নিলয়ে ঢুকছে, বাম নিলয়ে ঢুকে এখানের দিকে নামছে, নেমে এখানে আসে মহাধমনী, মহাধমনী, এই মহাধমনী থেকে এটা সারা দেহে সার্কুলেট হয়। ঠিক আছে, জি জি জি। ডান নিলয় থেকে প্রথমে ঊর্ধ্ব মহাশিরা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান, মানে অলিন্দে অলিন্দে আসে, আসে, নীলা সরি। ডান হ্যাঁ অলিন্দে অলিন্দে। আসে, ডান অলিন্দ থেকে নামে হচ্ছে ডান নিলয়ে, এবং সেখান থেকে ডান নীলায় রক্ত ফুস, জালিকার থেকে যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন যুক্ত রক্ত হয়ে যায়। আমি এখন কার্বন ডাই অক্সাইডের কথা বলছি, অক্সিজেনটা বলা শেষ। অক্সিজেনটা বাম অলিন্দ থেকে ও বাম আচ্ছা, উল্টা নিলয়ে দিকে যায়, শুরু করছেন। বাম অলিন্দ সরি। থেকে বাম নিলয়ে যায়, বাম নিলয় থেকে মহাধমনীতে যায়, মহাধমনী থেকে সারা দেহে সার্কুলেট হয় বিভিন্ন অন্যান্য ছোটখাটো ধমনী দিয়ে। আর এই পাশেরটা এখন বলছি যে এখানে থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখানে আসে অলিন্দে, ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে যায় ডান নিলয়ে, ডান নিলয় থেকে যায় ফুসফুসীয় ধমনীতে, দিয়ে ফুসফুস দিয়ে দেহের বাইরে চলে যায়। ঠিক আছে, জি এটাই বলছে, দেখো ফুসফুসীয় জালকে প্রবেশ করে, ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করে ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে, এটাই বলছে এখানে। আচ্ছা এরপরে নিলয়ের তো আমার সিস্টল হলো, এবার নিলয়ের ডায়াস্টল হবে। নিলয় হ্যাঁ। সিস্টলের পরপরই কি হবে, ডায়াস্টল হবে। ঠিক আছে, এই সময় অলিন্দ থেকে রক্ত এসে স্বাভাবিক প্রক্রিয়ায় নিলয় পূর্ণ করতে থাকে। নিলয়ের যখন ডায়াস্টল শুরু হবে তখন কি, অলিন্দ থেকে রক্ত আবার স্বাভাবিকভাবে এসে আমাদের হচ্ছে নিলয়টা পূর্ণ করতে থাকে। এই সময় দ্বিতীয় আরেকটা শব্দ তৈরি হয়, তাকে ডাব বলে। ঠিক আছে, তাহলে আমরা জি জানলাম যে নিলয়ের সিস্টলের সময় লাভ তৈরি হয়, আর জি নিলয়ের হচ্ছে ডায়াস্টলের সময় ডাব তৈরি হয়। ঠিক আছে, লাভ ডাব শব্দটা নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল, এই চারটা ধাপকে পরপর মনে রাখতে হবে, কিন্তু এইভাবে পরপরই লিখতে হবে, উল্টো পাল্টা ভাবে লিখলে হবে না। প্রথমে অলিন্দের ডায়াস্টল, তারপর অলিন্দের সিস্টল, তারপরে নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল, এইভাবে লিখতে হবে। ডায়াস্ট্রল। জি ঠিক আছে, বুঝতে পারছো প্রসিডিওর?
বুঝছি। আর কোনটা? আর কোনটা? আর না, এটাই ছিল। দাঁড়ানো করে